আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আজকে কিছু লেখা দেখব, একটু দেখেন। এটা হচ্ছে গ। এখানে আমরা কিন্তু মূলত আজকে যুক্তাক্ষর লিখব, বর্ণ লিখব না, যুক্তাক্ষর। দ, দন্ত নটাকে স্বাভাবিকভাবে না লিখে একটু ব্যতিক্রম ভাবে লিখলাম, দন্ত ন। আর হচ্ছে ব, বাস এই পর্যন্ত। এই চারটির সাথে আমরা ধ সংযুক্ত করব। গ এর সাথে যদি ধ সংযুক্ত হয় পেছন থেকে এই, তাহলে গ ধ সংযুক্ত। গ ধ সংযুক্ত দিয়ে আমরা শব্দ লিখতে পারি। মুগ্ধ শব্দটা একটু লিখে দিই। মুগ্ধ। তারপরে দ আছে, দর সাথেও ঠিক এইভাবে পেছন থেকে টান দিলাম, এইখানে একটা দাগ দিয়ে দিলে এটা দ ধ সংযুক্ত। শব্দ লিখতে পারবো যুদ্ধ। তারপরে আছে দন্ত ন, এর সাথেও এই সেম দাগটাই, তাহলে দন্ত ন ধ সংযুক্ত। শব্দ লিখতে পারবো বন্ধু। শেষের এই দাগের সাথে আমরা ধ যুক্ত করব এই সোজা সামান্য পেছন থেকে। ব ধ সংযুক্ত। ব ধ সংযুক্ত দিয়ে আমরা শব্দ লিখতে পারি উপলব্ধি। এটা তাহলে গ ধ সংযুক্ত, দ ধ সংযুক্ত, দন্ত ন ধ সংযুক্ত, ব ধ সংযুক্ত। তো আমাদের বেশ কিছু ভাই আমাদেরকে এই কথা বলে যে নুরানি প্রশিক্ষণে শুধু ক খ গ ঘ লেখা শেখানো হয়, কিন্তু আসলে কি তাই? বিষয় হলো তারা হয়তো বা ট্রেনিং করছে শর্ট কোর্স, মানে 5 দিনের ভেতরে দিচ্ছে নুরানি ট্রেনিং, বাংলা ইংরেজি গণিত 5 দিনের কোর্স, 10 দিনের কোর্স। পাশাপাশি আরেকটা কোর্স আছে বাংলা ইংরেজি গণিত সহ আরবি সহ সবকিছু একসাথে। সবকিছু যদি আপনার একসাথে হয় তখন তো আপনাকে সেখানে যুক্তাক্ষর শিক্ষা দেবে না। যার কারণে সঠিক জায়গায় আপনি যদি ট্রেনিং করেন, বর্ণের সাথে এই যুক্তাক্ষর সহ আপনি শিখতে পারবেন ইনশাআল্লাহ।